ওমর এমন একজন সাহাবী তরবারি নিয়ে বের হয়েছে, পয়গম্বরের কল্লা কাটার জন্য রওনা হয়ে গেছে। বাড়ি থেকে রওনা, রাসূলের কল্লা কাটবে। যখন রাসূলের দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে, ওমর তুমি আসছো আমার পয়গম্বরের গর্দান কাটার জন্য, আর আমি আল্লাহ তোমার জন্য আমার খাতায় হেদায়েতের রাস্তা লিখে রাখলাম। আল্লাহ তাআলার লেখার কারণে, তার ভাগ্যে থাকার কারণে পয়গম্বরের কল্লা কাটতে যাইয়া ওই ওমরও হেদায়েতের পথে চলে আসছে। আল্লাহ তাকদীর রাখছেন তো খারাপ পথ থেকে ফিরে সঠিক পথে নিয়ে আসছে। আবার আবু জাহেল, রাসূলের আপন চাচা, কষ্ট করে করে রাসূলকে লালন পালন করেছে। আবু তালেবের এমন কোন শরীর নাই যেখানে রাসূলের স্পর্শ লাগে নাই। এত মায়া, এত মহাব্বত, এত ভালোবাসা রাসূলের প্রতি। যে আবু তালেবের ঘরেই দুজাহানের বাদশা ছিলেন, ওই দুজাহানের বাদশা স্বয়ং তার চাচার ঘরে থাকার পরেও আল্লাহ আবু তালেবের কপালে হেদায়েত রাখে নাই, যার কারণে রাসূলের সাথে থাইকাও আবু তালেব, আবু জাহেল, উতবা, সাইবা তারা ইসলামের পথে আসতে পারে নাই। ঠিক কিনা? তাইলে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর লাগে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান তাকে সঠিক পথ দেন, আর যাকে চান না তাকে হেদায়েতের পথ দেন না। এজন্য পয়গম্বর, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে দোয়া শিখাইছে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে দোয়া শিখায়া দেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, এ দুনিয়ার উম্মতের দল দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, আয় আল্লাহ আপনি তো দয়া মায়া করে আমাদের মুসলমান মা বাবার ঘরে পাঠাইছেন, আপনি দয়া করে আমাদেরকে ইসলামের পথ দেখাইছেন, আপনি দয়া করছেন বিদায় আমি আজকে মুসলমান মা বাবার ঘরে আসতে পারলাম। এমনও তো হইতে পারত যদি আমারে কোনো হিন্দু মা বাবার ঘরে পাঠাইতেন আমি আজকে হিন্দু হয়ে যাইতাম, কিন্তু আল্লাহ মায়া করে আমারে মুসলমানের ঘরে পাঠাইছে। ও আল্লাহ আপনি মায়া করে আমারে হেদায়েতের পথ দেখাইছেন, আবার আপনি রাগ হইয়া লা তুজিগ কুলুবানা আমার কলবটারে বক্র বানায় দিয়েন না, ঘুরে দিয়েন না। আমারে হেদায়েতের পথ দেখাইছেন, মরার আগ পর্যন্ত আমি যাতে হেদায়েতের উপরেই থাকতে পারি। এমনও ইতিহাস লেখা আছে, আল্লাহওয়ালা ব্যক্তি কত আল্লাহওয়ালা জীবনে আবাদত করেছে, আবাদতে কোনো কমতি নাই, কিন্তু হেদায়েত কপালে নাই। মৃত্যুবরণ করার আগে বেঈমান হইয়া দুনিয়া থেকে যাওয়া লাগে। আবার এমনও আছে দুনিয়াতে কোনো আমল নাই, কোনো আবাদত নাই, পুরোটা জীবন শুধু গুনাহ, পুরা জীবন শয়তানের ওয়াসওয়াসা ধোঁকার ভিতরে পড়ে কাটাইছে, কিন্তু আল্লাহ তার কপালে হেদায়েত লিখছে। মরার একদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে পয়গম্বরের হাতে। এমন ঘটনা ঘটছে, কালেমা পড়ে মুসলমান হইছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু ওই সাহাবীরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আসহাবি কান্নুজুম বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাআতিস শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিন کرام মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য মসজিদে আসার কিছু কথা বলার এবং তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনটাকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে ইমানি চেতন ও জজবার আওয়াজ দিয়ে সকলে উচ্চ স্বরে কালেমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য দুরূদ সালাম পাঠ করছি আকা ইনামদার মদিনা কা তাজদার সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন আফতাব নবুওয়াত শাফিউ মাহশর সাকি কৌসর নবিয়ুল আরব ওয়াল আজম সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার আলোচ্য বিষয় সিরাতে মুস্তাকিম, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন পথ যে পথের দিশা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকেন। সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন পথ যে পথে গন্তব্য শুরু করলে গন্তব্য শেষ হয় সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন পথ যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, তিনার সাহাবায়ে কেরাম চলেছেন, তাবেঈন তবে তাবেঈন চলেছেন, বর্তমান জামানায় উলামায়ে আহলে হক যারা চলতেছেন, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর সিরাতুল মুস্তাকিম চাওয়ার জন্য আল্লাহ নিজেই সূরাতুল ফাতিহার ভিতরে একটা আয়াত শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিয়েছেন, এ বান্দা আমি আল্লাহর কাছে চাও সিরাতে মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা বান্দাকে শিখাইছে, বান্দা আমার কাছে চাও সিরাতে মুস্তাকিম। কি সেই পথ? সিরাতে মুস্তাকিম, যেই পথের দিশা আল্লাহ তাআলা দিয়েছেন। পয়গম্বরদেরকে যুগে যুগে দুনিয়াতে পাঠাইছেন শুধু সিরাতে মুস্তাকিম পথ দেখানোর জন্য। আল্লাহ নিজেই সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিতেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথের নাম সিরাতে মুস্তাকিম, যেই পথে আল্লাহ ওয়ালারা, নেককার বান্দারা, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ চলেছেন। আল্লাহর বন্ধুরা যেই পথে চলে গেছেন, নেককার বান্দারা যেই পথে চলেছেন, ওটার নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা শিখাইছে, বান্দা চা আমি আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিমটা চাও, এমন পথ চাইবা না যেই পথে পথভ্রষ্ট দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে। এমন পথ চাও যেই পথে নেককার গেছে, এমন পথ চাইবা না যেই পথে বদকার গেছে। কারণ বদকারদের পথ হচ্ছে জাহান্নামের পথ, আর নেককারদের পথ সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে জান্নাতের পথ। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ যদি বান্দা পাইতে চাও তাহলে কিছু ইবাদত করা লাগবে। ওই পথকে অনুসন্ধান করার জন্য কিছু কাজ করা লাগবে। বলে কি সেই কাজ? আল্লাহ নিজেই জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক এবং সবার প্রতিপালক। দুনিয়াতে চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু বানিয়েছেন একজন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? দুনিয়ার সব বানিয়েছেন আল্লাহ। মানুষ থেকে শুরু করে সমুদ্রের নিচ পর্যন্ত যেই জীবজন্তু আল্লাহ বানিয়েছেন, সব কিছুর সৃষ্টিকারী একজন আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, আমি হলাম দুনিয়ার সব কিছুর প্রতিপালক। আমি আল্লাহ সব বানাইছি, আমি আল্লাহ সবাইকে রিজিক দেই, সবাইরে খাওয়াই। সেই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা রাব্বি, আল্লাহ আমার রব, ওয়া রাব্বুকুম, এবং তোমাদের সবার রব। ফা'বুদু, অতএব ওই আল্লাহর ইবাদত করো। বলে ইবাদত করলে কি হবে? আল্লাহ বলেন, হাদা সিরাতুম মুস্তাকিম, যদি আমার ইবাদত বান্দা করতে পারো এটাই তোমার জন্য সিরাতে মুস্তাকিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত থেকে প্রমাণ পাইলাম সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ফা'বুদু, ইবাদত হবে একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাইলে এই আয়াত থেকে পাইলাম সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ আদায় করা লাগবে। আল্লাহ বলেছেন রোজা রাখো, রমজান মাসে রোজা রাখা লাগবে। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দেওয়ার মতো সামর্থ্য হইলে যাকাত দেওয়া লাগবে। আল্লাহ বলেছেন হজ করো, যদি সামর্থ্য হয় তাইলে হজ করা লাগবে। এই ইবাদত যদি না মেনে কেউ সিরাতুল মুস্তাকিমের পথ তালাশ করে, কিয়ামত হয়ে যাবে, কশিন কালেও ওই বান্দা সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাবে না। ঠিক কিনা? তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ পাইতে হলে আগে ইবাদত শুরু করো। নামাজ পড়ো, হজ করো, রোজা রাখো, যাকাত দাও। ইবাদত যদি সঠিক হয়, সিরাতুল মুস্তাকিম নিজেই তোমাকে ধরা দিবে। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম
মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে আঁকড়ায়া ধরতে পারে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহ তাআলা যা বলেছেন তা মানতে পারে, অর্থাৎ বান্দা নামাজ কখনো ছাড়ে নাই, রোজা কখনো ছাড়ে নাই, যাকাত দেওয়ার সামর্থ্য হইলে যাকাত দিয়েছে, বান্দা যাকাত ছাড়ে নাই, হজ করার সামর্থ্য হয়েছে তো হজ আদায় করেছে, হজ ছাড়ে নাই, রাসূলের সুন্নাত মেনেছে, রাসূলের বিরোধিতা করে নাই, উলামায়ে আহলে হককে মেনেছে, উলামায়ে আহলে হকের বিরোধিতা করে নাই, উলামায়ে কেরামকে সম্মান করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করে নাই। অতএব এক কথায় রাসূলের সুন্নাতের উপরে যেই বান্দাটা জীবন চালাইছে, ওই বান্দাটাই আল্লাহর রজ্জুকে আঁকড়ায়া ধরছে। আর যে আল্লাহকে আঁকড়ায়া ধরতে পারে, ওই বান্দাই সিরাতুল মুস্তাকিম পায়া যায়। সুবহানাল্লাহ। ওয়াতাসিম বিল্লাহ, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহ তাআলাকে আঁকড়ায়া ধরো। আল্লাহ তাআলাই জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহকে আঁকড়ায়া ধরতে পারো, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাইলে তুমি জান্নাতের সহজ সরল পথটা পায়া যাইবা। তাহলে কোরআন শরীফের 3 আয়াত থেকে প্রমাণ হয়, এক, প্রথমত আল্লাহ শিখাইছেন সিরাতুল মুস্তাকিম চাও। দ্বিতীয়ত আল্লাহ বলছেন, যদি মুস্তাকিম পাইতে হয় তো ইবাদত করো। তৃতীয়ত আল্লাহ বললেন, যদি সিরাতুল মুস্তাকিমের সন্ধান পাইতে চাও তো আমি আল্লাহকে আঁকড়ায়া ধরো। তাইলে সিরাতুল মুস্তাকিম পাইতে হইলে আল্লাহ তাআলার বিধান মানতে হবে না ছাড়তে হবে? মানতে হবে। আল্লাহর বিধান মানা ছাড়া কেউ সিরাতুল মুস্তাকিমের সন্ধান হবে না। এবার আসেন দেখি রাসূল কি বলছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন, আল্লাহর রাসূলের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলের সামনে উপস্থিত ছিলাম, রাসূল আমাদেরকে সামনে রাইখা মাটিতে বইসা ডান হাত দ্বারা একটা রেখা টানলেন, সোজা একটা দাগ টানছেন, খত্তা খত্তান ওয়াহিদান, রাসূল সোজা করে একটা দাগ টানছেন, এবং ফাখাত্তা খাত্তাইনি আন ইয়ামানিহি, ওই সোজা দাগটার ডান পাশে দিয়া আরো 2টা দাগ টানলেন। আবার ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, ওই সোজা দাগটার বাম পাশে দিয়া আরো 2টা দাগ টানলেন। মোট হয়েছে 5টা। সামনে সোজা একটা রাস্তা, ডান দিকে 2টা আর বাম দিকে 2টা। এবার পয়গম্বর ওই মাঝখানের সোজা রাস্তাটার উপরে হাত রাইখা বলেন, হাদা সাবিলুল্লাহ, এই সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহর পথ। যদি কেউ এই সোজা পথটা অনুসরণ করতে পারে, এই গন্তব্য তারে ডানেও নিবে না, বামেও নিবে না, এই গন্তব্য তারে গুনার পথেও নিবে না, খারাপের পথেও নিবে না, এই গন্তব্য তারে সোজা জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই সিরাতুল মুস্তাকিম। ডান দিক যে 2টা পথ, এটা শয়তানের পথ, বাম দিকে যে 2টা পথ, এটাও শয়তানের পথ। যদি কেউ এই সোজা রাস্তা ফালাইয়া অন্য পথের তাবেদারি করে, অন্য পথে চলা শুরু করে, ওই বান্দা আর সিরাতে মুস্তাকিম পাইবে না, ওই বান্দা জান্নাতের পথ পাইবে না, ওইটা সোজা জাহান্নামের ভিতরে গিয়া পড়বে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এক কথায় জান্নাতের পথ। হে মুমিন, যদি জান্নাতে যাইতে চাও তো সিরাতে মুস্তাকিম অবলম্বন করো, সাহাবায়ে কেরামের পথের অবলম্বন করো। জান্নাতে যদি যাইতে চাও তো নবীর শরিয়া, নবীর সুন্নাতকে অনুসরণ করো, ইসলামের বিধিবিধানকে অনুসরণ করো। কেউ যদি ইসলাম মানে না, শরীয়ত মানে না, ইসলামের বিধিবিধান মানে না, মুখে মুখে স্বীকার করে আমি মুসলমান, কিয়ামত পর্যন্ত বলতে পারবে আমি মুসলমান,
কাগজে কলমে লিখতে পারবে মুসলমান, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা? মুসলমান হইতে হইলে আগে শরীয়ত মানতে হবে, ইসলাম মানতে হবে, রাসূলের সুন্নতি পন্থা মানতে হবে। সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য রাসূলের সুন্নাতের অনুসরণ করা লাগবে। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এ দুনিয়ার উম্মতের দল, যদি সঠিক পথের দিশা তুমি পাইতে চাও, জান্নাতের পথ পাইতে চাও, দুইটা জিনিস ধরো। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দুই নম্বরে সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। আল্লাহর কিতাব ছাইরা, রাসূলের সুন্নাত ছাইরা কেউ সঠিক পথ পাবে না। নামাজ না পড়া, রোজা না রাইখা কেউ সঠিক পথ পাইবে না। রাসূলের সুন্নাত না মাইনা, রাসূলের বিরোধিতা কইরা কেউ কখনো সঠিক পথ পাইবে না। সঠিক পথ পাইতে হলে কোরআন মানা লাগবে, সঠিক পথ পাইতে হইলে সুন্নাত মানা লাগবে। রাসূল নিজেই বলেছেন, কোরআন আর সুন্নাত দুইটা জিনিস যে ধরবে, ওই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। তাইলে দুই জিনিস মানলে সিরাতে মুস্তাকিম পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তারই হেদায়েত দেই, আমি আবার যাকে চাই তাকে পথভ্রষ্ট করে দেই। সুতরাং হেদায়েতের মালিককে একটু আওয়াজ দিয়া বলেন, হেদায়েত দেয় কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করে দেন। এবার আমি আর আপনি যতই চাই হেদায়েত, আল্লাহ যদি কপালে না রাখে হেদায়েত পাওয়া যাবে নি? যাবে না। দৃষ্টান্ত প্রমাণ, ওমর এমন একজন সাহাবী তরবারি নিয়ে বের হয়েছে, পয়গম্বরের কল্লা কাটার জন্য রওনা হয়ে গেছে। বাড়ি থেকে রওনা, রাসূলের কল্লা কাটবে, তরবারি নিয়ে রওনা। যখন রাসূলের দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে, ওমর তুমি আসছো আমার পয়গম্বরের গর্দান কাটার জন্য, আর আমি আল্লাহ তোমার জন্য আমার খাতায় হেদায়েতের রাস্তা লিখে রাখলাম। আল্লাহ তাআলার লেখার কারণে, তার ভাগ্যে থাকার কারণে পয়গম্বরের কল্লা কাটতে যাইয়া ওই ওমরও হেদায়েতের পথে চলে আসছে। সুবহানাল্লাহ। এটার নাম ভাগ্য, তাকদীর। আল্লাহ তাকদীর রাখছেন, তো খারাপ পথ থেকে ফিরাইয়া সঠিক পথে নিয়ে আসছে। আবার আবু জাহেল, রাসূলের আপন চাচা, কষ্ট করে করে রাসূলকে লালন পালন করেছে। আবু তালেব, আবু তালেবের এমন কোন শরীর নাই যেখানে রাসূলের স্পর্শ লাগে নাই। এত মায়া, এত মহাব্বত, এত ভালোবাসা রাসূলের প্রতি। যে আবু তালেবের ঘরেই দু জাহানের বাদশা ছিলেন, ওই দু জাহানের বাদশা স্বয়ং তার চাচার ঘরে থাকার পরেও আল্লাহ আবু তালেবের কপালে হেদায়েত রাখে নাই, যার কারণে রাসূলের সাথে থাইকাও আবু তালেব, আবু জাহেল, উতবা, সাইবা তারা ইসলামের পথে আসতে পারে নাই। ঠিক কিনা? তাইলে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর লাগে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান তাকে সঠিক পথ দেন, আর যাকে চান না তাকে হেদায়েতের পথ দেন না। এজন্য পয়গম্বর, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে দোয়া শিখাইছে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে দোয়া শিখায়া দেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছে, এ দুনিয়ার উম্মতের দল, দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা
বা'দা ইদ হাদাইতানা। আয় আল্লাহ, আপনি তো দয়া মায়া করে আমাদের মুসলমান মা বাবার ঘরে পাঠাইছেন, আপনি দয়া করে আমাদেরকে ইসলামের পথ দেখাইছেন, আপনি দয়া করছেন বিদায় আমি আজকে মুসলমান মা বাবার ঘরে আসতে পারলাম। এমনও তো হইতে পারত যদি আমারে কোনো হিন্দু মা বাবার ঘরে পাঠাইতেন আমি আজকে হিন্দু হয়ে যাইতাম, কিন্তু আল্লাহ মায়া করে আমারে মুসলমানের ঘরে পাঠাইছে। ও আল্লাহ, আপনি মায়া করে আমারে হেদায়েতের পথ দেখাইছেন, আবার আপনি রাগ হইয়া লা তুজিগ কুলুবানা, আমার কলবটারে বক্র বানায় দিয়েন না, ঘুরে দিয়েন না। আমারে হেদায়েতের পথ দেখাইছেন, মরার আগ পর্যন্ত আমি যাতে হেদায়েতের উপরেই থাকতে পারি। বলেন আমিন। কোরআনের আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা শিখাইছে, কারণ হেদায়েত তো আল্লাহর কাছে। এমনও ইতিহাস লেখা আছে আল্লাহওয়ালা ব্যক্তি কত আল্লাহওয়ালা জীবনে ইবাদত করেছে, ইবাদতে কোনো কমতি নাই, কিন্তু হেদায়েত কপালে নাই। মৃত্যুবরণ করার আগে বেঈমান হইয়া দুনিয়া থেকে যাওয়া লাগে। আবার এমনও আছে দুনিয়াতে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, পুরোটা জীবন শুধু গুনাহ, পুরা জীবন শয়তানের ওয়াসওয়াসা ধোঁকার ভিতরে পড়ে কাটাইছে, কিন্তু আল্লাহ তার কপালে হেদায়েত লিখছে। মরার একদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে পয়গম্বরের হাতে। এমন ঘটনা ঘটছে, কালেমা পড়ে মুসলমান হইছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু ওই সাহাবীরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত চাবো কার কাছে? আল্লাহর কাছে। এখন আমি যদি মনে করি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা কোনো একটাও ভাঙ্গি না, সবগুলাই রাখি, যাকাতও দেই, এক টাকাও কমতি নাই, হজ একবার না 5 বার করছি, আমি কেন হেদায়েত থেকে সরে যাব? এইরকম অহংকার যদি অন্তরে চলে আসে যে আল্লাহ কি হেদায়েত দেনেওয়ালা নাকি আমি নিজেই তো হেদায়েতের উপরে আছি, আল্লাহ কেন হেদায়েত দিবে? এরকম অহংকার যদি হয়, আল্লাহর কসম আল্লাহ তার কলবটারে বক্র বানায়া দেয়। যদি আপনি হাজারো রাকাত নফল নামাজ পড়নেওয়ালা আল্লাহর ওলি হয়ে থাকেন, মুহূর্তে আল্লাহ আপনার কলবটারে বক্র বানাইয়া আপনারে আল্লাহ জাহান্নামী বানাইয়া দিবে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমারে দুনিয়াতে কল্যাণ দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমারে দুনিয়ার কল্যাণ দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দেন। ওয়া কিনা আযাবান নার, এবং আমারে আপনি জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আয় আল্লাহ হেদায়েত দিয়েছেন, রাগ করে হেদায়েতের পথ থেকে সরাইয়া দিয়েন না। আয় আল্লাহ হেদায়েত দিয়েছেন, হেদায়েতের উপরে চলার তৌফিক দেন। এরকম ভাবে দোয়া করেন। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে কবুল করে নেয়, হেদায়েতের উপর যদি থাকতে পারি, রাসূলের সুন্নাত গুলো যদি মানতে পারি, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে করে যদি চলতে পারি, আমার জীবনের চলাটা সাহাবায়ে কেরামের জীবনের চলার সাথে যদি সামঞ্জস্য হয়ে যায়, সাহাবায়ে কেরামের জীবন আদর্শের মতো আমার জীবন আদর্শটা যদি হয়ে যায়, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমার জীবনটা যদি চলা শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো মানব রচিত গ্রন্থ না, দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো পন্থা না, দুনিয়ার কোনো মানুষের দেখানো পথ না, পয়গম্বরের দেখানো পথ অনুযায়ী আমি চলবো, সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী আমি চলবো। এইরকম নিয়ত যদি অন্তরে হয়, আর রাসূলের সুন্নাত মেনে মেনে যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারো, এরে দুনিয়ার উম্মতের দল, আল্লাহর কসম ওই বান্দাকে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিয়া দিবে। এবং সিরাতুল মুস্তাকিমে বান্দা যখন চলা শুরু করবে, তার গন্তব্য ডান বাম হবে না, তার গন্তব্য হবে সোজা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। সময় শেষ।
আমার সর্বশেষ কথা, যতবার দোয়া করবেন আল্লাহর কাছে একটাই দোয়া করবেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন তো হেদায়েতের পথ থেকে সরাই দিন, আমার মরণ পর্যন্ত যাতে আমি হেদায়েতের উপর থাকতে পারি, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কথার উপর আমল করার তৌফিক দান করুক।